কাছে কিংবা দূরে, দেশে বা বিদেশের বাইরে যে সমস্ত বন্ধু আমার আছো সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি তৈরি করে দেখাবো তোমাদের ইলিশের ঝাল রেসিপি। তার জন্য নিয়েছি একটি মাঝারি সাইজের একটি ইলিশ মাছ, নিয়েছি একটি লেবু, নিয়েছি সরিষা পেস্ট, নিয়েছি কাঁচা ও আধা পাকা মরিচের পেস্ট, নিয়েছি রসুন বাটা, নিয়েছি পেঁয়াজ বাটা, নিয়েছি ধনিয়া পাতা বাটা, নিয়েছি জিরা বাটা। এখন মাছটাকে কেটে তারপর রান্নার প্রসেসে যাব। ভিডিওটা দেখার আগে সবাই অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবে। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যারা সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, আমার পরিবারের সদস্য হওয়ার জন্য। আর সবাইকে অনুরোধ করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। এখন মাছটাকে কেটে নেব। মাছটাকে আমি কেটে নিচ্ছি বন্ধুরা, দেখো। প্রথমে এই সাইড থেকে কেটে নেব, পরে এই সাইড থেকে, পরে এই সাইড থেকে বন্ধুরা, পরে এদিক থেকে মাথার দিক থেকে কেটে নেব। মাছের পেটে পর্যাপ্ত ডিম হয়েছে বন্ধুরা, সতর্ক সহিত কাটতে হবে মাছটি। এদিকে কেটে নিয়েছি, এখন ডিমটা সাবধানে বের করে নিচ্ছি বন্ধুরা, দেখো। এখন মাছটাকে ভালো করে কেটে নিচ্ছি। আমি আমার মন মতো কেটে নিচ্ছি, তোমরা তোমাদের মন মতো ছোটো বা বড়ো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন মাছের ভিতরে দিয়ে নেব 1 টিস্পুন লবণ, দিয়ে নিব 1 টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে নেব কাঁচা ও আধা পাকা ঝাল বেটে নিয়েছি, দিয়ে দেব সরিষা পেস্ট, দিয়ে নেব ধনিয়া পাতা, দিয়ে নেব জিরা বাটা, দিয়ে নেব হাফ পেঁয়াজ বাটা, দিয়ে নিচ্ছি 1 চামচের মতো লেবু রস। দেখো বন্ধুরা, হাত দিয়ে কুচলিয়ে নিয়েছি। তোমরা চাইলে আগে থেকে লেবুর রসটা বের করে নিতে পারো। দিয়ে নিয়েছি, দিয়ে নেব সরিষার তেল, দিয়ে নিয়েছি। এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমার মায়ের হাতের স্পেশাল ইলিশ ঝাল রেসিপি, একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি বন্ধুরা। সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবো। দেখো বন্ধুরা, ডিমটা অল্প করে মেখে নিতে হবে। সুন্দর করে মেখে নেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা, এটাকে এখন রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। চুলা অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে নেব সামান্য পরিমাণ সরিষার তেল, আর একটু দিয়ে নেব বন্ধুরা। এই দিয়ে নিয়েছি, আর দিতে হবে না। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এর মধ্যে দিয়ে দেবো কিছু কালো জিরা ফোড়ন, দিয়ে নেব কিছু সাদা জিরা ফোড়ন, দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে নেব। ব্রাউন কালার করে দিয়ে নেব। দিয়ে দেবো রসুন বাটা,
হালকা ব্রাউন কালার করে ভেজে ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ওই যে অতিরিক্ত মাছের গায়ে যে মশলা ছিল সেই মশলাটি। এখন আবারও একটু নেড়ে নেব। এর মধ্যে আবার দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছে হাফ টিস্পুন হলুদের গুঁড়া। দিয়ে দেবো আবার একটু স্বাদ মতো লবণ। আগে লবণ দিয়েছি, এখন পরিমাণ মতো দিতে হবে, বেশি দিলে খেতে লাগবে। কষিয়ে নেব। দেখো বন্ধুরা, কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে নিয়ে এরপর দিয়ে দেব মশলা মাখিয়ে রেখেছিলাম যে মাছগুলো, মশলা দিয়ে সে মাছগুলো দিয়ে নেব। ইলিশের এই ঝাল রেসিপিটি খেতে দারুণ লাগে। একবার হলে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। কিছুক্ষণ কষিয়ে নেব, মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে, একটু নেড়ে নেব। আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মাছগুলো আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো একটু পানি, দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে নেব। দেখো বন্ধুরা, প্রায় রান্না হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমার ইলিশের ঝাল রেসিপি। আর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নেব। দেখো বন্ধুরা, গ্রেভিটা যত ভালো করে কষিয়ে নেওয়া হবে খেতে তত ভালো লাগে। ভালো করে কষিয়ে নেব। হয়ে গিয়েছে বন্ধু আমার মায়ের হাতের স্পেশাল ইলিশ ঝাল রেসিপি। এখন এরপর একটু দিয়ে নেব কাঁচা তেল। এই বন্ধুরা, আর 1 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। হয়ে গিয়েছে বন্ধুরা, এখন আমি এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার মজাদার ইলিশের ঝাল রেসিপি। নামিয়ে নিয়েছি বন্ধুরা। দেখো, তোমরা একবার হলে বাসায় তৈরি করে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। ঝাল ঝাল, যারা ঝাল খেতে পছন্দ করো না তারা একটু কমিয়ে নিবে ঝাল। যারা ঝাল খেতে পছন্দ করো অবশ্যই ঝালটা একটু বেশি দিয়ে নেবে, তাহলে ইলিশের ঝালটা খেতে অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার চ্যানেলের সাথে থাকো। শুভরাত্রি, সবাইকে ধন্যবাদ।